Hello, Code Genius. Welcome back to Instructory. সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে গিট ইনস্টল করতে পারবো আমাদের কম্পিউটারে। আমরা যখন ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড, ইনস্টল এবং কনফিগার করেছি, ঠিক তখনই একটা মেসেজ আসছিল আমাদের যে আমরা গিটহাব ডাউনলোড করব কিনা। তখন আমরা ডাউনলোড করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। আর সেটা ঠিক এখানে দেখাচ্ছে। এইটা আমরা দুইভাবে এখন ইনস্টল করতে পারি। এখানে ক্লিক করে শো ইন ফোল্ডার এখানে যেতে পারি, অথবা এখানে যদি আমরা গিট লিখি তাহলেও এটা এখানে দেখাবে গিট, তারপর তার ভার্সন, তারপর কম্পিউটার আমাদের অপারেটিং সিস্টেম 64 বিটের জন্য আমরা ডাউনলোড করেছি সেটা দেখাচ্ছে। দেন .exe মানে হচ্ছে এক্সিকিউটেবল, এটা ফাইল। সো আমরা সরাসরি এটা ইনস্টল করতে পারি, ডাবল ক্লিক করে করতে পারি, অথবা যদি আমরা এন্টারও চাপ দিই সেখান থেকে আমরা করতে পারি। আর যদি কারোর কম্পিউটারে সেটা না শো করে, ঠিক এইখান থেকে আমরা এটা করতে পারি। ওপেনে গিয়ে অথবা শো ইন ফোল্ডারে গিয়ে ডাবল ক্লিক করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা ক্লিক করতে পারি। অথবা যারা ওই সময় ডাউনলোড করেননি, সরাসরি গুগলে গিয়ে গিট লিখলে লিঙ্কটা দেখাবে, সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। ফাইন, আমি এখান থেকে করব গিট লিখে, দেন এখানে আমি ডাবল ক্লিক করতে পারি। গিট আমাকে জিজ্ঞেস করছে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। ডেফিনেটলি আমি ইয়েস বলবো। অ্যান্ড এরপরে নেক্সট গিট কোথায় যাচ্ছে আমরা দেখে নিতে পারি। এটা ইনস্টল হচ্ছে আমার সি ড্রাইভে, প্রোগ্রাম ফাইলস গিট। ইচ্ছে করলে আমরা অন্য ফোল্ডারেও নিতে পারি, সেটা আমাদের সুবিধা মতো করে নিতে পারি, বাট আমি যেখানে আছে সেখানে রাখতে চাচ্ছি। নেক্সট, already exist বলছে, so would you like to install to this folder anyway, আমি বলবো yes, ঠিক আছে। then just next, don't create start menu folder, আমি create করতে চাই, next, then next, then git from the command line and also third-party software, git and option unix tools from the command prompt, আমি যে কোনো একটা আসলে নিতে পারি, অথবা git from git bash only, আমি git from the command line recommended যেহেতু এটাই আমি নিচ্ছি। then next, then the OpenSSL library, use the native Windows secure channel library, server certificates will be validated using the CA bundle CRT file, আমি এইটাকে নিব, use the native Windows secure channel library, either way করতে পারি। check out Windows style, commit Unix style line endings, okay, or check out as is, commit Unix style line endings, check out as is, commit as is, যেভাবে আছে আমি সেভাবে নিলাম, আপনি এটাও নিতে পারেন। next, use main TTI default terminal or use Windows default console window, either way আমরা নিতে পারি। configuring the terminal,
emulator to use git bash. Which terminal emulator do you want to use git bash? যেটা আছে আমি সেটাই নিলাম। Alright, okay. Enable git credential manager, enable file system casing, enable symbolic links, যেভাবে আছে আমি সেভাবে রাখলাম, and enable external built-in add I-P. Which bleeding edge features would you like to enable? Uh, it's not necessary, so I just click on install, and git আমার কম্পিউটারে ফাইলগুলো এক্সট্রাক্ট করছে এবং ইনস্টলেশনের কাজটা করছে। সো আমাকে একটু অপেক্ষা করতে হবে। এবার এই ফাঁকে আমরা দেখে নিতে পারি যে আসলে গিটটা কি। জাস্ট আমি যদি এইখানে লিখি gits, দেন তাহলে আমি এখানে দেখতে পাবো গিটটা আসলে কি জিনিস। গিট ইজ আ ডিস্ট্রিবিউটেড version control system or program for tracking changes in source code during software development. It is designed for coordinating work among programmers, developers, but it can be used to track changes in any set of files. Its goals include speed, data integrity, and support of distributed non-linear workflows. So, Git হলো একটা ভার্জন কন্ট্রোল প্রোগ্রাম অথবা সিস্টেম, যা আমরা যখন কোনো কোড চেঞ্জ করব, অ্যাড করব অথবা ডিলিট করব, সেটাকে ট্র্যাক করার জন্য, রেকর্ড রাখার জন্য ব্যবহৃত হয়। তবে এটা প্রোগ্রামারদের মধ্যে, ডেভেলপারদের মধ্যে, সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে কোঅর্ডিনেটিং এর জন্য, কোলাবোরেট করার জন্য, পারস্পরিক কাজে সহযোগিতা করার জন্য মূলত এটা তৈরি হয়েছিল। রাইট, আশা করি ইনস্টলেশন শেষ। লঞ্চ গিট ব্যাশ, ইয়েস, ফিনিশ। এখন লঞ্চ হবে। গিট ব্যাশ অলরেডি শুরু হয়েছে। এইবার আমরা কি করতে পারি, আমরা আগে কি করেছি, জাস্ট আমাদের কম্পিউটারে গিয়ে একটা একটা করে আমরা ফাইল বা ফোল্ডার তৈরি করেছি। এটা সময় সাপেক্ষ ব্যাপার। সে ফর এক্সাম্পল রাইট বাটন ক্লিক করে আমি এইখানে লিখব ফোল্ডার, একটা ফোল্ডার তৈরি করব সে ফর ইনস্ট্রাক্টরি 01, সে ফর এক্সাম্পল। ঠিক আছে, ইনস্ট্রাক্টরি মনে হয় আরেকটা আছে এই জন্য। দেন এটা খুলবো, ফাইলটা খুলবো, তারপর কি করব, এখানে একটা নতুন ফাইল, নিউ ফাইল যদি আমরা তৈরি করি, টেক্সটি ডকুমেন্ট টেক্সট ডট টিএক্সটি, ঠিক আছে, তাহলে কি হবে, দেন এখানে আমরা লিখব হ্যালো, রাইট। তারপর এটা আমি সেভ করলাম, সেভ হলো। এখন এইটা না করে আরো এখানে করতে থাকবো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং রিয়েল ওয়ার্ল্ডে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোতে ঠিক এইভাবে ইউজার ইন্টারফেস, আমরা বলি ইউজার ইন্টারফেস, কম্পিউটারের ডেস্কটপে গিয়ে আমরা এইভাবে ফোল্ডার ক্রিয়েট করি না, এইভাবে আমরা ফাইল ক্রিয়েট করি না। রাদার আমরা কি করি,
আমরা আহ, আমি যদি git bash এ যাই, আমি কি করব, সিডি, তারপর বলবো আমি ডেস্কটপে যেতে চাই, আমি ডেস্কটপে গেলাম, দেন আমি এটাকে আমরা বড় করতে পারি, শিফট কন্ট্রোল প্লাস, মাইনাসে দিলে ছোট হবে, প্লাসে দিলে বড় হবে। দেন আমি বলতে পারি মেক ডিরেক্টরি, mkdir, আমি বলবো ইনস্ট্রাক্টরি 02 01 আছে যেহেতু 02, তাহলে কি হলো, একটা ফোল্ডার তৈরি হলো, ফোল্ডার তৈরি হয়েছে, সেই ফোল্ডারে আমাদের ঢুকতে হবে, তাহলে চেঞ্জ ডিরেক্টরি, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, তারপর আমি বলতে পারি ইনস্ট্রাক্টরি -02, এখন ইনস্ট্রাক্টরি -02 তে আমরা আছি, দেন আমি শুধু বলতে পারি টাচ ইন্ডেক্স ইন্ডেক্স ডট html, একটা ফাইল খুলতে পারি, ক্রিয়েট করতে পারি। দেন ক্রিয়েট হয়েছে কিনা আমি লিস্ট শো ls মানে শো লিস্ট দেখতে পারি যে এখানে ক্রিয়েট হয়েছে। দেন এইটাকে আমি ভিজুয়াল কোড অথবা এই আমাদের এটম এখানে আমরা সরাসরি খুলতে পারি, তাহলে আমাদের অনেকখানি সময় বেঁচে যাবে, যেখানে 5 মিনিট লাগবে সেখানে আমরা 30 সেকেন্ডে বা 40 সেকেন্ডে কাজটা করে ফেলতে পারবো। আমি দেখছি যে অ্যাটম খুলছে, কি খুলতেছে আমার মনে হয়, এখানে দেখাচ্ছে কাজ করছে এবং খুলেছে। আমি যদি অ্যাটম এখানে দেখি, রাইট, আমার মনে হয় এটাই। আমি যদি বন্ধ করি আবার, তারপর নতুন করে খুলি, তাহলে দেখব হ্যাঁ খুলেছে। তাহলে আহ, আমি কি করতে পারি, এটা আসলে ক্লোজ করে একদম শুরু থেকে আমি খুলতে পারি। হ্যাঁ, ইনস্ট্রাক্টরি -2 এখানে প্রজেক্টটা খুলেছে। দেন এইখানে কি করতে পারি, সরাসরি html লিখে এন্টারে চাপ দিলে আমাদের স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল। ঠিক তেমনি আবার যদি আমি এইটা ক্লিয়ার করি, ক্লিয়ার লিখে জাস্ট এন্টারে চাপ দিলাম, তাহলে কি হবে, এটা ক্লিয়ার হবে, উইন্ডোটা ক্লিয়ার হবে। ঠিক আছে, দেন আমি কি করতে পারি, বলতে পারি কোড, মানে আমি ভিজুয়াল কোডটা আমি ওপেন করতে চাচ্ছি, দেন জাস্ট কোড লিখে একটা স্পেস দিয়ে ডট লিখে এন্টার চাপ দিলে ভিজুয়াল কোড এডিটর এখানে খুলবে। ভিজুয়াল এডিটর কোড অলরেডি খোলা আছে এখানে, সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এছাড়াও আরেকটা উইন্ডো ওপেন হবে, একটা উইন্ডো ওপেন হবে, দ্য সেকেন্ড ইনস্ট্যান্স ইজ, একটা মেসেজ দিয়েছিল দেখতে পাইনি, সে যাই হোক, এটা আমি বন্ধ করে দিই, তাহলে বোঝা যাবে কোড ড্যাশ এন্টার, এটা খোলার চেষ্টা করছে, এন্ড ভিজুয়াল কোড এডিটর খুলেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ইটস ওপেনিং। এখন ভিজুয়াল কোড এডিটরে এটা সুবিধা অনেকগুলো আছে, অনেকগুলো সময় বাঁচানো যায়। একটা কোড লেখার পরে সেটাকে আমি যদি আমার 6 বার বা 10 বার রাইট করতে হয়, সেটা আমি অতি সহজে কপি করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে কোডগুলো সরাসরি আমরা সার্ভারে গিয়ে রান করতে পারি। এই জন্য যেটা করতে হবে, এখানে গিয়ে এক্সটেনশনস, এখানে গিয়ে একটা এক্সটেনশন সফটওয়্যার ইনস্টল করতে হয়, লাইভ সার্ভার লিখতে হয়, দেন এখানে লাইভ সার্ভার
দেখাবে, এটা একটা দেখাচ্ছে, আর একটা হলো লাইভ সার্ভার অ্যাড ডেভেলপমেন্ট। ঠিক এই জিনিসটা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। যদি ইনস্টল করা না থাকে, এখানে জাস্ট ক্লিক করে ইনস্টল করতে হবে। ইটস ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। দেন আমি আমার ভিজুয়াল কোড এডিটরে ব্যাক করতে পারি। এইখানে ক্লিক করলে এটা শো করবে। আমি index.html এটা খুলতে পারি। এগেইন কন্ট্রোল শিফট চাপ দিয়ে, প্লাসে চাপ দিলে এটা বড় হবে, মাইনাসে চাপ দিলে ছোট হবে। দেন আমি জাস্ট একটা এক্সক্লেমেশন সাইন লিখতে পারি। এক্সক্লেমেশন সাইন লিখলে যখন এখানে এক্সক্লেমেশন সাইনটা শো করবে, জাস্ট এন্টারে চাপ দিতে পারি। দেন আমার কোডটা অটোমেটিক্যালি লেখা হবে। এতে করে আমাদের অনেক সময় বাঁচবে। এন্ড যেটা বলছিলাম, যেটা এই কোড এডিটরের সুবিধা সেটা আগেই বলেছি আমি। h1 লিখে আমি এখানে হ্যালো, অথবা যদি আমি ওয়েলকাম লিখি, জাস্ট সেভ করে এটা এখান থেকে সরাসরি আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে গিয়ে রান করে আমাদের আউটপুটটা ডিরেক্টলি দেখতে পারি। এতে করে অনেক সময় বাঁচে। Alright, that's all for today. Thank you. See you in the next session.